আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং বুক। আজ আমি তৈরি করে দেখাবো অত্যন্ত সহজ ও মজাদার একটি রেসিপি। এইরকম একটি প্লেট আপনি যদি ঘরে থাকা উপকরণ দিয়েই সাজিয়ে নিতে পারেন, তাহলে আর নামি দামি রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে চাইনিজ কিনে খেতে হবে না। আজ আমি তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবল। এটি তৈরি করার জন্য হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি ফুটে উঠলে এর ভিতরে দিয়ে দেই কিছুটা লবণ ও সামান্য পরিমাণ তেল। এরপর দিয়ে দেই ধুয়ে রাখা পোলার চাল। এবার নেড়ে চেড়ে নেব যাতে ভিতরে দলা পেকে না যায়। চালগুলো 80% সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এবার গরম পানি থেকে তুলে একটি প্লেটে ঠান্ডা হতে দিলাম। এবার ফ্রাইড রাইস তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা গলে গেলে দিয়ে দেই রসুন কুচি। একটু নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নেই। এর ভিতরে দিয়ে দেই 2টি ডিম। দিয়ে দেই সামান্য পরিমাণ লবণ। দিয়ে দেই গোলমরিচ গুঁড়ো। এবার নেড়ে চেড়ে ডিম দুটোকে ভেজে নেই। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেই বরবটি কুচি। এবার নেড়ে চেড়ে ডিমের সাথে মিক্স করে নেই। বরবটি কিছুটা সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেই গাজর কুচি। দিয়ে দেই সামান্য পরিমাণ লবণ। দিয়ে দেই গোলমরিচ গুঁড়ো। এবার একটু নেড়ে চেড়ে মিক্স করে নেই। এবার দিয়ে দেই সিদ্ধ করে রাখা পোলার চালের ভাত। এবার নেড়ে চেড়ে সবকিছুর সাথে মিক্স করে নেই। এর ভিতরে দিয়ে দেই সয়া সস। দিয়ে দিই টমেটো সস। এবার নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে নেই। এই পর্যায়ে দিয়ে দেই ক্যাপসিকাম কুচি। এখন দিয়ে দেই ঘি। তারপর দিয়ে দেই গোলমরিচ গুঁড়ো। এই পর্যায়ে নেড়ে চেড়ে সবকিছু মিক্স করে নেই। তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস। ভেজিটেবল তৈরি করার জন্য প্রথমে চুলায় পানি গরম দিলাম। পানি ফুটে উঠলে এর ভিতরে একে একে সবজিগুলোকে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে আলু দিয়ে দিলাম। আলু আধা সিদ্ধ হলে তুলে নেই। এরপর দিয়ে দেই কেটে রাখা গাজর। গাজর কিছুটা সিদ্ধ হলে তুলে নেই। ওই পানিতে দিয়ে দেই বরবটি। বরবটিও আধা সিদ্ধ করে তুলে নেই। এবার চুলায় একটি প্যান বসিয়ে কিছুটা সয়াবিন তেল দিয়ে দেই। এর ভিতরে দিয়ে দেই রসুন কুচি। রসুনটা নেড়ে চেড়ে ভেজে নেই। তারপর দিয়ে দেই মুরগির মাংসের কিমা। একটু নেড়ে চেড়ে ভেজে নেই। এর ভিতরে দিয়ে দেই 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আবার একটু নেড়ে চেড়ে নেই। এখন দিয়ে দেই সয়া সস। দিয়ে দেই সামান্য পরিমাণ লবণ। যেহেতু সয়া সসেও লবণ আছে, তাই পরিমাণ বুঝে দিতে হবে। দিয়ে দেই গোলমরিচ গুঁড়া। এবার একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেই। এর মধ্যে দিয়ে দেই কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এবার সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নেই। এর ভিতরে দিয়ে দেই সবজি সিদ্ধ করে রাখা পানি। এবার নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নেই। এখন দিয়ে দেই 1 প্যাকেট ম্যাজিক মশলা। এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেই। এরপর দিয়ে দেই চিলি সস। দিয়ে দেই কর্নফ্লাওয়ার গুলানো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেই। তৈরি হয়ে গেল চাইনিজ ভেজিটেবল। এবার নামিয়ে পরিবেশন করি। এই পর্যায়ে চিকেন ফ্রাই তৈরির জন্য মাংস কেটে ধুয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। দিলাম পরিমাণ মতো লবণ। দিলাম সয়া সস। দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া। এবার সব কিছু হাত দিয়ে ভালোভাবে মেখে নেই। সব কিছু ভালোভাবে মেখে রেস্টে রাখি 1 ঘন্টার জন্য। একটা বাটিতে কিছুটা ময়দা নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবার সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেই। রেডি করে রাখা ময়দার ভিতরে দিয়ে দেই ম্যারিনেট করা মাংসের টুকরা। ময়দার ভিতরে
মাংসের টুকরোটা কোট করা হয়ে গেলে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিই। এবার একটা পাত্রে পানি নিয়ে তার ভিতরে মাংসের টুকরোটা 20 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখি। আবার ময়দার ভিতরে দিয়ে কোট করে নেই। এবার এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দেই। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার ভিতরে দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে উঠলে মাংসের টুকরোগুলো দিয়ে দিই। চুলার আঁচ মিডিয়াম রেখে মাংসগুলো এপিট ওপিট করে ভেজে নিই। এই তো তৈরি হয়ে গেল ক্রিসপি চিকেন ফ্রাই। এবার পরিবেশনের পালা। তৈরি করে নিলাম রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই অ্যান্ড ভেজিটেবলস। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।